প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্যরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি আজকের ভিডিওতে যেটি বলবো সেটি খুব সহজ এবং ছোট একটি বিষয়। সেটি হচ্ছে শহুরে বসতির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান সেটেলমেন্ট। তো শহুরে বসতির সংজ্ঞা আমি আগের একটা ভিডিওতে বলেছি, আর সংজ্ঞার মধ্যে আমি বৈশিষ্ট্যর মধ্যেই সংজ্ঞার বিষয়গুলো আসবে। তো আমি আজকে আর সংজ্ঞাটা আর বলছি না, তো আমি সরাসরি এসে যাচ্ছি শহুরে বসতির বৈশিষ্ট্যর মধ্যে। তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান সেটেলমেন্ট। ওকে, তো আমরা একে কি বলতে পারি? একে আমরা বলতে পারি হচ্ছে তোমার জনসংখ্যা। তো একটা শহুরে বসতির জনসংখ্যা সব সময় ৫,০০০-এর অধিক হয়। অর্থাৎ একটা শহুরে বসতিতে সংখ্যা যে মোট যে জনসংখ্যা সেটা সবসময় সেন্সাস অনুযায়ী তোমার ৫,০০০-এর অধিক বা। তো এইটা একটা মেন বৈশিষ্ট্য যে শহুরে বসতির জনসংখ্যা সবসময় ৫,০০০-এর অধিক হতেই হবে। ওকে, এইবারে সেকেন্ডে আমরা বলছি ঘনত্ব। ঘনত্ব হবে ৪২০ জন প্রতি বর্গ কিমি উপর। অর্থাৎ ৪২০ জন আর বর্গ কিমির উপরে জনঘনত্ব হতে হবে একটা শহুরে বসতি। ক্লিয়ার? পরেরটা হচ্ছে জীবিকার প্রকৃতি মানে কি? একটা শহুরে বসতির যত সংখ্যক জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে যদি 100% হিসাব করে নিই, সেই ১০০% মধ্যে 75% মানুষ কিন্তু অকৃষিকাজ যুক্ত কার্যাবলীর মাধ্যমে তারা ইনকাম করে থাকে। অর্থাৎ সোর্স অফ ইনকাম সবসময় অকৃষিকাজ যুক্ত কোনো কাজের মাধ্যমে হয়। সেটা হতে পারে শিল্প, সেটা হতে পারে সার্ভিস, সেটা হতে পারে তোমার ট্রেড অ্যান্ড স্পোর্ট। তো এইরকম সেক্টরে কিন্তু 75%-এর অধিক মানুষকে কাজ করতে হবে। অর্থাৎ অকৃষিকাজ যুক্ত যে কাজগুলো সেই কাজ। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে গ্রেটার দ্যান 75% মানুষ অকৃষিকাজ যুক্ত কাজের মাধ্যমে ইনকাম করে। ওকে, তো এইটা গেল হচ্ছে আসল বৈশিষ্ট্য। এইটাই হচ্ছে সংজ্ঞা। শহুরে বসতির সংজ্ঞা হচ্ছে এইটুকুই। এর মধ্যে সংজ্ঞার মধ্যে এই পয়েন্টগুলোই কিন্তু ইনক্লুড করতে হবে। এইবারে পরের পয়েন্টে আমি বলছি হচ্ছে সুযোগ সুবিধা মানে কি? সুযোগ সুবিধা বলতে একটা গ্রামীণ বসতিতে যতটা না সুযোগ সুবিধা আছে একটা শহুরে বসতিতে সেইটা থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আছে। অর্থাৎ এই ইন্ডিয়াতে, বা শুধু ইন্ডিয়া নয়,
যে কোনো তোমার উন্নয়নশীল কান্ট্রিতে কি দেখা যায় না, পরিব্রাজন ঘটে গ্রাম থেকে শহরে, অর্থাৎ গ্রামের মানুষ শহরে এসে স্থানান্তরিত হয় বা পরিব্রাজিত হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। সেটা হতে পারে তোমার কর্মসংস্থানের সুযোগ সুবিধা, সেটা হতে পারে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা, সেইটা হতে পারে অন্যান্য সুযোগ সুবিধা। তো এই সুযোগ সুবিধার জন্যই কিন্তু শহরে বসতির জনসংখ্যা বা ঘনত্ব এত বেশি থাকে। গ্রামের মানুষ বা বাইরের মানুষ কিন্তু শহরে এসে বসবাস করতে শুরু করে। এইবারে হচ্ছে সেটেলমেন্টের প্রকৃতি। এখানে সেটেলমেন্টের কি রকম সেটেলমেন্ট এখানে পরিলক্ষিত হয়, সেইটা সেটেলমেন্টের প্রকৃতি। একটা শহুরে বসতিতে অধিকাংশ স্থানে গোষ্ঠীবদ্ধ বসতি কিন্তু পরিলক্ষিত হয় বা ক্লাস্টার্ড সেটেলমেন্ট পরিলক্ষিত হয়, অর্থাৎ ঘেঁচো ভাবে এরকম ভাবে সেটেলমেন্ট গুলো গড়ে ওঠে। এইরকম ভাবে একটা ক্লাস্টার্ড সেটেলমেন্ট, আরো কিছু ওর গিয়ে আরো একটা ক্লাস্টার্ড সেটেলমেন্ট, এইরকম ভাবে কিন্তু সেটেলমেন্ট গুলো গড়ে ওঠে। আরেকটা যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে তোমার রৈখিক সেটেলমেন্ট। রৈখিক সেটেলমেন্ট মানে কি? একটা রাস্তা, এই একটা রাস্তা বা হাইওয়ে, এই হাইওয়েটার পাশে এরকম সরল রেখার মতো সেটেলমেন্ট গড়ে উঠতে পারে। তো এইটাকে বলা হচ্ছে রৈখিক বসতি, আর এটাকে বলা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। এই গোষ্ঠীবদ্ধ এবং রৈখিক বসতি কিন্তু শহুরে বসতিতে বেশি দেখা যায়। এছাড়াও বিক্ষিপ্ত বসতি খুব অল্প পরিমাণে কিন্তু পরিলক্ষিত হয়। বিক্ষিপ্ত বসতি কোথায় পরিলক্ষিত হয়? শহরের বাইরের এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত বসতি পরিলক্ষিত হয়। তো শহুরে বসতিতে এই গোষ্ঠীবদ্ধ আর রৈখিক এগুলোই কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। আরো কি বৈশিষ্ট্য আমরা অ্যাড করতে পারি? আরো অ্যাড করতে পারি হচ্ছে একটা উপাদান। এটা হচ্ছে তোমার কিসের উপাদান? না, এই সেটেলমেন্টের উপাদান। অর্থাৎ শহরে যে বাড়িগুলো গড়ে ওঠে, এই বাড়িগুলো কি ম্যাটেরিয়ালস এর সাহায্যে গড়ে ওঠে, সেটাই হচ্ছে সেটেলমেন্টের উপাদান। একটা গ্রামে মাটি, খড়, এইসব দিয়ে কিন্তু তোমার সেটেলমেন্ট বানানো হয়, একটা ঘর বাড়ি বানানো হয়। কিন্তু শহরে সিমেন্ট, ইট এইগুলোর সাহায্যে কিন্তু বাড়িঘর বানানো হয়। তো এইটা একটা আমরা অ্যাড করতে পারি যে শহুরে বসতিতে যে সমস্ত সেটেলমেন্ট গুলি গড়ে ওঠে বা যে সমস্ত ঘরবাড়িগুলি গড়ে ওঠে, সেই ঘরবাড়িগুলি মোটামুটি সিমেন্ট এবং ইট সহযোগে বানানো হয়। ক্লিয়ার? আর হচ্ছে কি আরেকটা অ্যাড করতে পারি হচ্ছে সম্পর্ক, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের কিরকম তোমার সম্পর্ক, সেটাও কিন্তু আরবান সেটেলমেন্টের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরবান এরিয়ায় বা শহুরে বসতিতে কিন্তু মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয় না, অর্থাৎ একটা বিচ্ছিন্নতা পরিলক্ষিত হয়। কিন্তু একটা গ্রামীণ বসতিতে মানুষের সঙ্গে মানুষের কিন্তু খুব ঘনিষ্ঠ তোমার সম্পর্ক বিরাজমান। একজনের কোনো অসুবিধা হলে আরেকজন হেল্প করে, কিন্তু শহরে সেটা কিন্তু সচরাচর হয় না। পাশাপাশি বাড়ি হলেও ওদের মধ্যে কিন্তু একটা বিচ্ছিন্নতা বিরাজ করে। ক্লিয়ার? আটে আমরা অ্যাড করতেই পারি যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা শহুরে বসতিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত। আমি একটা উদাহরণ দিই, না হচ্ছে তোমার কলকাতা একটা শহুরে বসতি। কলকাতা থেকে তুমি
পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু সহজেই চলে যেতে পারবে। কিন্তু একটা গ্রামীণ বসতিতে কিন্তু সেই সুবিধাটা কিন্তু একদমই নেই। তো শহুরে বসতির এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অত্যন্ত উন্নত। আরেকটা আমি অ্যাড করতে পারি, যেটা হচ্ছে পরিকাঠামো। কতগুলো পয়েন্ট হলো দেখো, আমি কিন্তু ইনস্ট্যান্ট পয়েন্ট বলে যাচ্ছি, আরো অনেক হতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে আসল পরিকাঠামো, যেটাকে বলা হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার কেমন হয় শহুরে বসতিতে? অবভিয়াসলি উন্নত হয়। হ্যাঁ, শহুরে বসতিতে সবকিছু পরিকাঠামো অত্যন্ত উন্নত, এটা তোমার একটা গ্রামীণ বসতিতে কিন্তু অতটা উন্নত পরিকাঠামো সচরাচর হয় না শহুরে বসতির তুলনায়। এবার হচ্ছে পর্যটন, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যটন। তো পর্যটন কি হয় না, এইটা একটু বুঝতে হবে জিনিসটা। কোনো একটা এলাকা আগে হচ্ছে তোমার ছিল হচ্ছে তোমার গ্রামীণ বসতি। সাপোজ এই একটা এলাকা 2011 সালে গ্রামীণ বসতি ছিল। হ্যাঁ, রুরাল সেটেলমেন্টের আর দিলাম, গ্রামীণ বসতি ছিল 11 সালে। এইবারে এইখানে অঞ্চলে প্রচুর পর্যটক কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করলো, অর্থাৎ এখানে পর্যটন শিল্পের উন্নতি কিন্তু আস্তে আস্তে হতে থাকলো। এইবারে 25 সালে এইটা কিন্তু একটা শহুরে বসতিতে পরিণত হলো, অর্থাৎ এটা অর্থাৎ তোমার আরবান সেটেলমেন্টে পরিণত হলো। তো এইভাবে যদি কোনো গ্রামীণ বসতিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটে, অর্থাৎ সেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বা অন্য কোনো কারণে যদি মানুষ বা পর্যটক আসতে থাকে বা ভিড় জমাতে থাকে, কিছু বছর পর কিন্তু সেটা শহরে পরিণত হয় বা সেখানে অনেক সেটেলমেন্ট গড়ে ওঠে এবং সেটা ছোটখাটো শহরে পরিণত হয়। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যটন শিল্পের জন্য কিন্তু একটা গ্রাম শহরে পরিণত হয়। ক্লিয়ার? তো এই পয়েন্টগুলোই মোটামুটি আমরা অ্যাড করতে পারি শহরে বসতির বৈশিষ্ট্য বললে। আরো হাজার পয়েন্ট হয়, তো সেইগুলো অত তো এখানে বলা সম্ভব না। তো আমি মোটামুটি এই পয়েন্টগুলোই বললাম। হ্যাঁ, যেটা হচ্ছে জনসংখ্যা, জনঘনত্ব, জীবিকার প্রকৃতি, সুযোগ সুবিধা, সেটেলমেন্টের প্রকৃতি, সেটেলমেন্টের উপাদান, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক সেইটা, যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো আর পর্যটন। তো এইগুলো অ্যাড করলেই মোটামুটি হবে। তো আজকের এই ভিডিওতে আমি একটা খুব সহজ বিষয় বললাম, সেটা হচ্ছে শহুরে বসতির বৈশিষ্ট্য। তো সাক্ষাৎ হবে আবার পরবর্তী ভিডিওয়। সবাই ভালো এবং সুস্থ থেকো।